ও মুসলমান ভাইরা, যুবক যখন মেয়েলি কণ্ঠের আওয়াজ শুনতে পেলেন, আওয়াজ শোনা মাত্র দৌড়ায় দৌড়ায় লোকালয়ে চলে গেল, গ্রামের ভিতরে চলে গেল। সমস্ত মানুষদেরকে বলা হলো, চলো যাই, ওই যে কবরস্থান দেখা যায়, আমি কবরস্থানের পার্শ্ব দিয়ে আমি অতিক্রম করতেছিলাম, একটা মেয়েলি কণ্ঠের আওয়াজ আমার কর্ণকুহরে চলে আসলো। কে যেন ডাকতে বলে, ভাই আমি কবরের ভিতরে জিন্দা, আমি কবরের ভিতরে বেঁচে আছি, আমি তো মারা যাই নাই, আমাকে একটু তোমরা উঠায়া নিয়ে যাও না। এই সংবাদ পাওয়া মাত্র ওই এলাকার সমস্ত মানুষগুলো আস্তে আস্তে ওই কবরস্থানে চলে যায়। ও মুসলমান ভাইরা, সমস্ত লোকজন কবরের পাশে দাঁড়ায় গেল। আবার শুনতে পেল, ওলামায়ে কেরাম সহ ওখানে দাঁড়ায় গেল। আবার এই আওয়াজ শুনতে পেল, কে তোমরা এখানে দাঁড়িয়ে আছো? আমি আর কবরে থাকতে চাই না, আমি তো মারা যাই নাই, আমি তো জীবিত আছি। কবরের ভিতর থেকে আওয়াজ আসে। ওলামায়ে কেরামকে ডাকা হলো, মুফতি মুহাদ্দিসদেরকে ডাকা হলো। তারা সিদ্ধান্ত দিল, ফতোয়া দিল, এই মুহূর্তে এই মুর্দার কবরটার উপর থেকে মাটি সরায়া দিতে হবে। জোরে কোন মারহাবা। ফতোয়া দেওয়ার পর এলাকাবাসী সব মানুষ জমে গেছে। এবার কবরের মাটি কোদাল দিয়ে আস্তে আস্তে যখন মাটি সরাইতে লাগলো, মাটি কোদাল সরানোর পর আল্লাহর বান্দা দেখতে পেল একজন যুবতী নারী কবরের ভিতরে বসে আছে। জোরে কোন সুবহানাল্লাহ। ডাকদা বলে, ভাইজান আপনি আমার দিকে তাকায়েন না, আমার গায়ে কোনো কাফনের কাপড় নাই। জোরে কোন নাউজুবিল্লাহ। ভাইজান একটু দূরে চলে যান। এবার আল্লাহর বান্দা দূরে চলে সাইডে দাঁড়ায় গেল। কবরের ভিতর থেকে ওই মহিলা আওয়াজ দিচ্ছে, ও মুসলমান ভাইরা, ওই যে আমার বাড়ি অমুক গ্রামে, আমার বাড়ি ওখানে, আমার বাবার নাম এই, আমার ঘরের ভিতরে আমার পোশাক আছে, আমার গায়ে দেওয়া পোশাকগুলো আছে, একজন আমার বাড়িতে চলে যান, আমার ঘর থেকে ওই পোশাকগুলো এনে এই কবরের ভিতরে আপনারা নিক্ষেপ করবেন। এরপর আমি পোশাক পরে আপনাদের সাথে কথা বলবো। জোরে কোন মারহাবা। ও মুসলমান ভাইরা, কিতাবের ভিতরে আসে, এবার দৌড়ায়া দৌড়ায়া ওই আল্লাহর বান্দি যুবতীর বাড়ির থেকে তার কাপড় আনা হলো। কাপড়টা কবরস্থানের ভিতরে, কবরের ভিতরে নিক্ষেপ করার পর আল্লাহর বান্দি কাপড়টা দিয়ে তার ইজ্জতটা ঢাকলেন। আল্লাহর বান্দি এবার দাঁড়ায় আছে। ভাই আপনারা একটু সাইড হন। কিতাবের ভিতরে আল্লামা তারেক জামিল দামাত বারাকাতুহু আলিয়া লেখেন, এবার সমস্ত লোকগুলো দাঁড়ায় আছে। আল্লাহর বান্দি ওই কবরের যুবতী লাশ ওই কাপড় পরে জিন্দা হয়ে কাপড় পরে এবার এমন একটা দৌড় দিল, দৌড়াইতে দৌড়াইতে তার বাড়িতে গিয়ে তার রুমের ভিতরে ঢুকে পড়লো। জোরে কোন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। ও মুসলমান ভাইরা, বাড়িতে যাওয়ার পর রুমের ভিতরে ঢোকার পর ভিতর থেকে জানলা, ভিতর থেকে দরজা লক করে দেওয়া হলো। ডাকদা বলে, বোন রে, তুমি তো কবর থেকে চলে আসছো, তুমি আমাদের সাথে কথা বলার জন্য এসেছো, তুমি এমন একটা দৌড় দিয়ে তুমি বাড়িতে আসলা, ঠিক আছে, তুমি কি জন্য ঘরের দরজা খোলো না? আমরা একটু তোমার সাথে কথা বলতে চাই। জোরে কোন সুবহানাল্লাহ। কয় কথা বলতে চান? কয় হ্যাঁ। কয় ঠিক আছে, কথা বলতে পারবেন, কিন্তু সব মানুষ আমার সাথে কথা বলতে পারবেন না। যার বেশি, যার সাহস, যেই ব্যক্তির সাহস বেশি আছে, যেই ব্যক্তি শক্তিশালী, ভয় করে না, এমন একজন
ব্যক্তি আমার রুমে প্রবেশ করতে পারবেন, দুর্বল কোন হাত দুর্বল কোন ব্যক্তি প্রবেশ করতে পারবেন না। ও মুসলমান ভাই বাবাজিরা, কিতাবের ভিতরে আসছে এবার একজন যুবক ডাকদা বলে, শোনেন, আমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ভয় ছাড়া দুনিয়ার কোনো ভয় আল্লাহ আমার ভিতরে দেন নাই, অনুমতি দেন আমি এই ঘরের ভিতরে ঢুকবো। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা, এবার এই যুবকটা ঘরের ভিতরে ঢোকার পর তাকায়া দেখে ওই মুসলিম নারীর মাথায় কাপড় নাই, মাথার উপরে মাথার খুপড়ি নাই, মাথার খুলিটা উঠে গেছে, মগজগুলো টকবক টকবক করতেছে। যুবক ডাকটা বলে, বোন রে, তোমার এই অবস্থা হইল কেমনে? আল্লাহর বান্দি যুবতী ডাকতে বলেন, ভাই শোনেন শোনেন, আমি যখন যুবতী ছিলাম, আমি যৌবনে পদার্পণ করার পর হইতে আমি কোনোদিন আমি মাথায় কাপড় রাখি নাই, আমি কোনোদিন মাথায় কাপড় দিয়ে আমি রাস্তায় বের হই নাই, মাথার কাপড় দিয়ে কোনোদিন আমি পুরুষের সামনে যাই নাই। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিনের কবরের ফেরেশতারা, আযাবের ফেরেশতারা আমার মাথা ফাটাইয়া এই অবস্থা করে দিয়েছে। জোরে কোন নাউযুবিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ওয়া ক্বালা রাসূলুল্লাহি মুহাব্বাতান বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, মুত্তাফাকুন আলাইহি। ওয়া ক্বালা শাইরুল আল্লাম রাহমাতুল্লাহি আলাইহি, मौत को समझा गाफिल, मौत को समझा गाफिल, इख्तितामे जिंदगी दर हकीकत मौत है, सुबह दवा में जिंदगी दर हकीकत मौत है, सुबह दवा में जिंदगी। हुस्न सीरत गरना बाशाद, हुस्न सीरत गरना बाशाद, हुस्न सूरत ही से नीस्त, फुलागार खुशबू ना दाराद, काबिले गुलजारे नीस्त, फुलागार खुशबू ना दाराद, काबिले गुलजारे नीस्त। कलिमा ला इलाहा इल्लल्लाह, जोरे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। मोहब्बते जमीनो आसमानो आरश कुर्सी, जमीनो आसमानो आरश कुर्सी, हुई सार मस्तफी कर जाने अल्लाह, ला इलाहा इल्लल्लाह। मोहब्बते आरेकटू जोरे, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঐতিহ্যবাহী নাগগাতি ঈদগাহ জামে মসজিদ কর্তৃক আয়োজিত অধ্যকার তাফসিরুল কুরআন মাহফিলের পরম শ্রদ্ধেয় জনাব সভাপতি সাহেব দেগার হযরতে উলামায়ে কেরাম, আমার সামনে বসা বয়োবৃদ্ধ পিতৃ সমতুল্য মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরতা দুয়ার খুনি মাথার মণি, আমার সম্মানিতা মা ও বোনেরা, সর্বাগ্যে জানাই ওই মহিয়ান গরিয়ান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ, যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকে রাত্রের কয়েক ঘন্টা সময়ের জন্য এই রহমতি বরকতি সামিয়ানার নিচে তথা বেহেশতের বাগানে এসে বসবার মতো সুযোগ দান করলেন। যেই আল্লাহ, ওই মহান মালিকের দরবারে জবান খুলে বলুন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মহান মুক্তির সনদ সাইয়্যিদুল মুরসালিন আশরাফুল আম্বিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সকলে আবেগ ভরা কণ্ঠে দুআর মনোভাবনা করুন আল্লাহুম্মা আমিন। মুসলমান ভাইরা, বাবাজিরা, আমি আপনাদের সামনে মানব জাতির মহা সংবিধান পবিত্র কুরআনুল কারীমের সূরা আল ইমরানের 102 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত নিঃসৃত বাণী থেকে একটি বাণী আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। আমার রব যদি আমাকে কুরআন এবং সুন্নাহ মোতাবেক কয়েকটি কথা বলবার মতো সুযোগ দান করেন, তাহলে আমি বলতে পারবো। জোরে কোন ঠিক কিনা? আচ্ছা বলুন তো, কোরআনের মাহফিলে বসলে গুনাহ হয় না সওয়াব হয়? গুনাহ হয়। গানের কনসার্টে বসলে গুনাহ হয় না সওয়াব হয়? সওয়াব হয়, গুনাহ হয়। যতক্ষণ পর্যন্ত এখানে বসে থাকবেন আপনাদের আমল নামায় ফেরেশতারা নেকি লিখতেই থাকবে। জোরে কোন আল্লাহু আকবার। সকলে আমার সাথে সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা কর্মসূচি দিয়েছেন। কয়টা? কথা বলেন। দুইটা কর্মসূচি রব্বে কারিম আমাদেরকে দিয়েছেন। তার মধ্যে এক নম্বর কর্মসূচি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি। এক নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার ঈমানদার বান্দা বান্দীরা, ও আমার বিশ্বাসীরা, তোমরা আমি আল্লাহকে যথাযথ ভয় করো। আমি আল্লাহকে যথাযথ যেমনটি ভয় করা দরকার তেমনটি আমি আল্লাহকে ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। দুই নাম্বার আল্লাহ বলেন, তোমরা মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করিও না। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এক নম্বরে আল্লাহ বলেছেন আমাদেরকে আল্লাহকে যথাযথ ভয় করার কর্মসূচি দিয়েছেন। দুই নম্বরে হলো আল্লাহ রাব্বুল আলামিন
আমাদেরকে মুসলমান না হয়ে মৃত্যুবরণ করতে না করেছেন ঘোষণা কার? কথা বলেন, আল্লাহ। শুধু কি গরুর গোশত খাইলে মুসলমান হওয়া যায়? কথা বলেন না। এই আয়াতে কারিমার ব্যাখ্যায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলেন, বুখারী শরীফের হাদিস, ওয়াকালা রাসূলুল্লাহি মুহাব্বাতান, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, মুত্তাফাকুন আলাইহি। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, ও আমার উম্মতরা, তোমরা ভালো করে শুনে রাখো, যে কোনো ব্যক্তিকে কিন্তু মুসলমান বলা যায় না। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, প্রকৃত মুসলমান ওই ব্যক্তি যার যেই জবান থেকে এবং হাত থেকে অপর মুসলমান শান্তি পায়। জোরে কোন সুবহানাল্লাহ। নবীর কথা, নবীজির বাণী হলো, যার জবান থেকে এবং যার এই হাত থেকে অপর মুসলমান নিরাপত্তা পায়, সেই হলো প্রকৃত মুসলমান। এখন মুসলমানকে অন্যায়ভাবে আমি গালি দিলাম, কোনো দোষ নাই, কাউকে আমি হাত দিয়ে আঘাত করলাম, আমি নামে মুসলমান, আমি কিন্তু পূর্ণাঙ্গ মুসলমান হতে পারলাম না। মুসলমানি বুয়াদ গারদান নেহাদান, মুসলমানি বুয়াদ গারদান নেহাদান, এনানে খুদ বাদস্তে খাজাদান। জোরে কোন আল্লাহু আকবার। এজন্য মুসলমান হওয়ার জন্য এবং মুসলমান হয়ে যেন আমরা কবরে যেতে পারি, এই তৌফিক যেন আল্লাহ দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। কবরে কি যাওয়া লাগবে না? কথা বলেন। পৃথিবীতে যত মানুষ আছে প্রথমত দুই প্রকার। কয় প্রকার? কথা বলেন, আর একটু জোরে বলেন, কয় প্রকার? দুই প্রকার। নাম্বার ওয়ান হলো, এক নাম্বার হলো আস্তিক, যারা আল্লাহকে বিশ্বাস করে, যারা নবীকে বিশ্বাস করে, যারা কবরকে বিশ্বাস করে, যারা হাসরকে বিশ্বাস করে, যারা কোরআনকে বিশ্বাস করে, তারা হলো আস্তিক। আর যারা কোরআনকে বিশ্বাস করে না, যারা আল্লাহর নবীকে বিশ্বাস করে না, কবর জগৎকে বিশ্বাস করে না, তারা হলো নাস্তিক। তারা কি? কথা বলেন, নাস্তিক। মৃত্যু যে কোনো টাইমে আসতে পারে কিনা? কথা বলেন, পারে। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, ওই কবরে আল্লাহ ছাড়া সঙ্গী কেহ থাকবে না, ওই কবরে আল্লাহ ছাড়া সঙ্গী কেহ থাকবে না। একটু ভেবে দেখো না কবরে কি যাইবা না, একটু চিন্তা করো না কবরে কি যাইবা না। কবরে কি যাওয়া লাগবে? কবর কাউকে ছাড়বে না। বৃদ্ধ, যুবক, শিশু আজরাইল দেখে না, দেখে কি? কথা বলেন। এই যে কিছুদিন আগে আমার ভাগনা বক্কার বাড়ির ছেলে হাবিবুর রহমান দুনিয়ার থেকে চলে গেছে। একবারে জোয়ান মানুষ, মৌত কাউকে ছাড় দেয় না। কিতাবের ভিতরে আল্লামা তারেক জামিল দামাত বরকাতুহুম আলিয়া লেখেন, পাকিস্তানের ঘটনা, পাকিস্তানের আপনার এই ঘটনাটা ঘটেছে পাকিস্তানের বাইতুল করম মসজিদের একজন খতিব, তিনি বর্ণনা করেছেন। কে? কথা বলেন। পাকিস্তানের একজন মুফতি আব্দুর রব দামাত বরকাতুহুম আলিয়া একটা চমৎকার একটা ঘটনা বর্ণনা করেছেন। আল্লাহর বান্দা তারেক জামিল তিনি বলেন, তিনি কিতাবের ভিতরে লেখেন,
পাকিস্তানের ওই গিলগিট নামক অঞ্চলে আল্লাহর বান্দা গিলগিট নামক অঞ্চলে একটা ঘটনা ঘটে যায়। কবরের ভিতরে থেকে একজন মানুষ কবরের পাশ দিয়ে হেঁটে হেঁটে আস্তে আস্তে চলে যাচ্ছে। হঠাৎ করে শুনতে পেল কে যেন কবর থেকে বলে, ও বাইরে আমাকে বাঁচাও, আমি তো ইন্তেকাল করি নাই, আমাকে নিয়ে যাও, আমি কবরের ভিতরে জিন্দা, আমি তো দুনিয়ার থেকে চলে যাই নাই, তোমরা আমাকে উঠায়া নিয়ে যাও। ও মুসলমান ভাইরা, এই আওয়াজ একটা যুবক শোনার পর সামনে থমকে দাঁড়ায়া যায়। আস্তে করে আবার শুনতে পেল, কে গো তুমি কবরের পাশে দিয়ে যাও, একটু তুমি আমার কাছে দাঁড়াইয়া যাও, আমি তো মারা যাই নাই, আমাকে তোমরা কবর থেকে উঠায়া নাও। জোরে কোন সুবহানাল্লাহ। কি বলছে? কবর থেকে লাশ বলতেছে আমি মারা যাই নাই, আমাকে তোমরা কবর থেকে উঠায়া নিয়ে যাও। যুবক বান্দা কি করলেন? এই মেয়েলি কণ্ঠের ও মুসলমান ভাইরা, যুবক যখন মেয়েলি কণ্ঠের আওয়াজ শুনতে পেলেন, আওয়াজ শোনা মাত্র দৌড়ায় দৌড়ায় লোকালয়ে চলে গেল, গ্রামের ভিতরে চলে গেল। সমস্ত মানুষদেরকে বলা হলো চলো যাই, ওই যে কবরস্থান দেখা যায়, আমি কবরস্থানের পার্শ্ব দিয়ে আমি অতিক্রম করতেছিলাম, একটা মেয়েলি কণ্ঠের আওয়াজ আমার কর্ণকুহরে চলে আসলো। কে যেন ডাকতে বলে, ভাই আমি কবরের ভিতরে জিন্দা, আমি কবরের ভিতরে বেঁচে আছি, আমি তো মারা যাই নাই, আমাকে একটু তোমরা উঠায়া নিয়ে যাও না। এই সংবাদ পাওয়া মাত্র ওই এলাকার সমস্ত মানুষগুলো আস্তে আস্তে ওই কবরস্থানে চলে যায়। ও মুসলমান ভাইরা, সমস্ত লোকজন কবরের পাশে দাঁড়ায় গেল। আবার শুনতে পেল ওলামায়ে কেরাম সহ ওখানে দাঁড়ায় গেল। আবার এই আওয়াজ শুনতে পেল, কে তোমরা এখানে দাঁড়িয়ে আছো, আমি আর কবরে থাকতে চাই না, আমি তো মারা যাই নাই, আমি তো জীবিত আছি। কবরের ভিতর থেকে আওয়াজ আসে। ওলামায়ে কেরামকে ডাকা হলো, মুফতি মুহাদ্দিসদেরকে ডাকা হলো। তারা সিদ্ধান্ত দিল, ফতোয়া দিল, এই মুহূর্তে এই মুর্দার কবরটার উপর থেকে মাটি সরায়া দিতে হবে। জোরে কোন মারহাবা। ফতোয়া দেওয়ার পর এলাকাবাসী সব মানুষ জমে গেছে। এবার কবরের মাটি কোদাল দিয়ে আস্তে আস্তে যখন মাটি সরাইতে লাগলো, মাটি কোদাল সরানোর পর আল্লাহর বান্দা দেখতে পেল একজন যুবতী নারী কবরের ভিতরে বসে আছে। জোরে কোন সুবহানাল্লাহ। ডাকদা বলে, ভাইজান আপনি আমার দিকে তাকায়েন না, আমার গায়ে কোনো কাপড়ের কাপড় নাই। জোরে কোন নাউজুবিল্লাহ। ভাইজান একটু দূরে চলে যান। এবার আল্লাহর বান্দা দূরে চলে সাইডে দাঁড়ায় গেল। কবরের ভিতর থেকে ওই মহিলা আওয়াজ দিচ্ছে, ও মুসলমান ভাইরা, ওই যে আমার বাড়ি অমুক গ্রামে, আমার বাড়ি ওখানে, আমার বাবার নাম এই, আমার ঘরের ভিতরে আমার পোশাক আছে, আমার গায়ে দেওয়া পোশাকগুলো আছে, একজন আমার বাড়িতে চলে যান, আমার ঘর থেকে ওই পোশাকগুলো এনে এই কবরের ভিতরে আপনারা নিক্ষেপ করবেন। এরপর আমি পোশাক পরে আপনাদের সাথে কথা বলবো। জোরে কোন মারহাবা। ও মুসলমান ভাইরা, কিতাবের ভিতরে আসে এবার দৌড়ায়া দৌড়ায়া ওই আল্লাহর বান্দি যুবতীর বাড়ির থেকে তার কাপড় আনা হলো। কাপড়টা কবরস্থানের ভিতরে, কবরের ভিতরে নিক্ষেপ করার পর আল্লাহর বান্দি কাপড়টা দিয়ে তার ইজ্জতটা ঢাকলেন। আল্লাহর বান্দি এবার দাঁড়ায় আছে। ভাই আপনারা একটু সাইড হন। কিতাবের ভিতরে আল্লামা তারেক জামিল দামাত বারাকাতুহুম
আলিয়া লেখেন। এবার সমস্ত লোকগুলো দাঁড়ায় আছে, আল্লাহর বান্দি ওই কবরের যুবতী লাশ ওই কাপড় পরে জিন্দা হয়ে কাপড় পরে এবার এমন একটা দৌড় দিল, দৌড়াইতে দৌড়াইতে তার বাড়িতে গিয়ে তার রুমের ভিতরে ঢুকে পড়লো। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। ও মুসলমান ভাইরা, বাড়িতে যাওয়ার পর রুমের ভিতরে ঢোকার পর ভিতর থেকে জানলা, ভিতর থেকে দরজা লক করে দেওয়া হলো। ডাকদা বলে, বোন রে, তুমি তো কবর থেকে চলে আসছো, তুমি আমাদের সাথে কথা বলার জন্য এসেছো, তুমি এমন একটা দৌড় দিয়ে তুমি বাড়িতে আসলা, ঠিক আছে, তুমি কি জন্য ঘরের দরজা খোলো না? আমরা একটু তোমার সাথে কথা বলতে চাই। জোরে কোন সুবহানাল্লাহ। কয় কথা বলতে চান? কয় হ্যাঁ। কয় ঠিক আছে, কথা বলতে পারবেন, কিন্তু সব মানুষ আমার সাথে কথা বলতে পারবেন না। যার বেশি, যার সাহস, যার যেই ব্যক্তির সাহস বেশি আছে, যেই ব্যক্তি শক্তিশালী, ভয় করে না, এমন একজন ব্যক্তি আমার রুমে প্রবেশ করতে পারবেন। দুর্বল কোন হাত, দুর্বল কোন ব্যক্তি প্রবেশ করতে পারবেন না। ও মুসলমান ভাই বাবাজিরা, কিতাবের ভিতরে আসছে এবার একজন যুবক ডাকদা বলে, শোনেন, আমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর ভয় ছাড়া দুনিয়ার কোনো ভয় আল্লাহ আমার ভিতরে দেন নাই, অনুমতি দান, আমি এই ঘরের ভিতরে ঢুকবো। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা, এবার এই যুবকটা ঘরের ভিতরে ঢোকার পর তাকায়া দেখে ওই মুসলিম নারীর মাথায় কাপড় নাই, মাথার উপরে মাথার খুপড়ি নাই, মাথার খুলিটা উঠে গেছে, মগজগুলো টকবক টকবক করতেছে। যুবক ডাকতে বলে, বোন রে, তোমার এই অবস্থা হইল কেমনে? আল্লাহর বান্দি যুবতী ডাকতে বলেন, ভাই শোনেন শোনেন, আমি যখন যুবতী ছিলাম, আমি যৌবনে পদার্পণ করার পর হইতে আমি কোনোদিন আমি মাথায় কাপড় রাখি নাই, আমি কোনোদিন মাথায় কাপড় দিয়ে আমি রাস্তায় বের হই নাই, মাথার কাপড় দিয়ে কোনোদিন আমি পুরুষের সামনে যাই নাই। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিনের কবরের ফেরেশতারা, আযাবের ফেরেশতারা আমার মাথা ফাটাইয়া এই অবস্থা করে দিয়েছে। জোরে কোন নাউযুবিল্লাহ। ও মুসলমান মা বোনেরা, ভালো করে ঘটনাটা শুনে রাখবেন। কিতাবের ভিতরে আসে আল্লাহর বান্দা যুবক এবার তার এই ঠোঁটের দিকে তাকাইলেন, তাকায় দেখে এই ঠোঁটের কোনো গোশত নাই, কোনো মাংস নাই, শুধু দাঁত কয়েকটা দেখা যায়। যুবক ডাকতে বলে, মা, যুবক ডাকতে বলে, বোন রে শোনো, তোমার মাথায় কোনো চামড়া নাই, তোমার মুখে তো কোনো গোশত, কোনো রক্ত মাংস নাই, শুধু তোমার দাঁত কয়েকটা দেখা যাচ্ছে, কারণ কি? যুবতী ডাকতে বলে, ভাই রে, আমি দুনিয়ার থাকতে একজন ফ্যাশন নারী, আলটা মডার্ন আমি একজন নারী ছিলাম। আমি যখন রাস্তায় বের হইতাম, আমি আমার ঠোঁটের সাথে লিপস্টিক লাগাইয়া, আমি আমার এই ঠোঁটটাকে কালারিং করে আমি যখন রাস্তায় বের হইতাম, আমার এলাকার যুবকেরা আমার দিকে তাকায় থাকতো। জোরে কোন নাউযুবিল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার ঠোঁটের গোশতগুলো তুলে ফেলছেন। আল্লাহর বান্দিকে ডাকদা বলে, বোন শোনো, আমি তোমার হাতের দিকে তাকায় দেখলাম, তোমার হাতে কোনো রক্ত গোশত কিছুই নাই, তোমার হাতের তো কোনো নখ আমি দেখতে পাই না, কারণ কি? ডাকদা বলে, যুবতী ডাকদা বলে, ভাই, আমি যখন কবরের মধ্যে আসলাম, আমি দুনিয়াতে থাকতাম, আমার এই লোকের ভিতরে আমি নেল পালিশ লাগাইতাম, ফরজ গোসল হইতো না, কোন সময় ওযু আমি ঠিক মতো করি নাই, আমার ওযু গোসল ঠিক ছিল না, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কবরের ভিতরে আযাবের ফেরেশতারা দিয়া ওই আমার এই হাতের নখগুলো পেলাস দিয়ে টেনে টেনে তুলেছে। আমি সহ্য করতে পারি নাই। আমি বারবার বলেছি,
বলছিলাম আল্লাহ তুমি আমারে ক্ষমা করে দাও, ক্ষমা যদি না করে দাও আল্লাহ তুমি আমাকে আবার জীবিত করে দাও, এই শাস্তি তো আমি সহ্য করতে পারবো না। আল্লাহ দুনিয়ার কোন নারী যেন আমার মতো বেআমল হয়ে যেন দুনিয়ার থেকে বিদায় না হয়। আল্লাহ তুমি আমাকে একটা বার এই কবর থেকে যাওয়ার অনুমতি দাও। জোরে বল সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে এই ফ্যানটা দাও। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে এই যুবকরা একটু জোরে বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমার বান্ধবেলা কাজে লাগবে মরণ বেলা, অন্ধকার কবরে তুমি অন্ধকার কবরে আমি কেমনে থাকবো একলা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি বলতেছিলাম আল্লাহর ভয়, আল্লাহর ভয় যদি কারো অন্তরে থাকে ওই ব্যক্তিকে দুর্নীতি করতে পারবে? কথা বলেন, পারবে না। আল্লাহর ভয় যদি কারো অন্তরে থাকে ওই ব্যক্তি রাষ্ট্রের সম্পদ ভক্ষণ করতে পারে না, রাষ্ট্রীয় সম্পদ সে বিদেশে পাঠাইতে পারে না। জোরে কোন ঠিক কিনা? ও মুসলমান ভাইরা, যদি কোন নেতার যদি আল্লাহর ভয় যদি সিনার ভিতরে থাকতো, আমাদের এই দেশের কোন নেতা বিদেশের বাড়িতে বাড়ি করতো না। জোরে কোন ঠিক কিনা? মুসলমানের শত্রুরা হয়ে যাও সাবধান, মুসলমানের শত্রুরা হয়ে যাও সাবধান, নইলে জুতার বাড়ি খাইবা থাকবে না সম্মান। জোরে কোন ঠিক কিনা? ফেরাউন মুসার সাথে বেয়াদবি করেছে, ফেরাউন মুসার সাথে বেয়াদবি করেছে, আল্লাহ তাআলা পানিতে ডুবাইয়া মারছে। জোরে কোন ঠিক কিনা? নমরুদ ইব্রাহিমের সাথে বেয়াদবি করেছে, আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট একটা ল্যাংড়া মশা দিয়ে নমরুদের 12টা বাজাইছে। জোরে কোন ঠিক কিনা? ও মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা যদি দুনিয়ার বুকে আমি আল্লাহকে ভয় করো, তোমাদের সিনার ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, তোমরা কোনোদিন কাউকে তোমরা অসম্মান করতে পারবা না। ও মুসলমান ভাইরা, উলামায়ে কিরামকে যারা দুনিয়ার বুকে যারা উলামায়ে কিরামকে যারা দুনিয়ার বুকে অত্যাচার করেছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেশেই দেখা দিয়েছে। জোরে কোন ঠিক কিনা? ও মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইমানদার হইলে আমাদের উপরে মুসিবত আসবে, আল্লাহকে ভয় করলে মুসিবত আসতেই পারে, কিন্তু মেনে নিতে হবে হায়াতের মালিককে। জোরে বলেন, হায়াতের মালিককে, মৌতের মালিককে। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া
ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, হে নবী আপনি বলে দেন আমার হায়াত আমার মওত একমাত্র বিশ্ব পালন কর্তা আল্লাহর জন্য। জোরে কোন ঠিক কিনা? এই জমিন হলো আল্লাহর, এই জমিনে আইন চলবে আল্লাহর। জোরে কোন ঠিক কিনা? ও মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। আল্লাহ বলেন, তারা বলে আমাদের রব আল্লাহ। সুম্মাস্তাকামু, অতঃপর যারা এর উপরে অটল থাকে, যতই অত্যাচার করা হোক না কেন, অতঃপর যারা এর উপরে অটল অবিচল থাকে এবং থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা ভয় করিও না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও মামুনুল হক তুমি ভয় করিও না, আল্লামা ফয়জুল করিম তুমি ভয় করিও না। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। ও মুসলমান ভাইরা, যেই ব্যক্তি বলবে আমাদের রব আল্লাহ, এই কথা বলে যখন কেউ অটল অবিচল থাকবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, এই সমস্ত ব্যক্তি যখন মারা যাবে ওই সময় মৃত্যুর টাইমে আল্লাহ রাব্বুল আলামিন হাজার হাজার রহমতের ফেরেশতা নাজিল করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা, মনে রাখবেন এই দুনিয়ার মালিক তো আল্লাহ, আল্লাহকে ভয় করতে হবে, দুনিয়ার কাউকে ভয় করা যাবে না। ও মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আল্লাহ বলেন তাদের কোনো অপরাধ ছিল না, ওমা নাকামু মিনহুম, তাদের কোনো অপরাধ ছিল না। অপরাধ একটাই ছিল, তারা পরাক্রমশালী প্রশংসিত আল্লাহর উপরে ঈমান এনেছিল, এইটাই ছিল তাদের অপরাধ। আজকে সারা বিশ্বে মুসলমানদের উপরে ইহুদি খ্রিস্টানরা মুসলমানদের উপরে নির্যাতনের স্টিম রোলার চালাইছে। কোন ঠিক কিনা? আজকে ফিলিস্তিনে মুসলমানদেরকে, মুসলমানের শিশুদেরকে পাখির মতো গুলি করে করে তাদেরকে হত্যা করা হচ্ছে। কোন ঠিক কিনা? ও মুসলমান ভাইরা, সারা বিশ্বের মুসলমান চুপ হয়ে আছে। আল্লাহ বলেন তোমরা যদি আমি আল্লাহকে সাহায্য না করো, আমি আল্লাহ তোমাদেরকে সাহায্য করব না। ও মুসলমান ভাইরা, কিতাবের ভিতরে আসে হযরতে হুযায়ফাতুল ইয়ামানি আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন। নাম কি? হুযায়ফাতুল ইয়ামানি একজন সাহাবী ছিলেন। রোম দেশের ঘটনা, একই পরিবারের তিনটা ভাই ছিল। কয়টা? তিন ভাই ছিল একই পরিবারের। রোম সম্রাটদের সাথে মুসলমানদের সাথে যুদ্ধ হলো। খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন রাষ্ট্রপ্রধান। সুবহানাল্লাহ বলেন। মুসলমানরা রোমদের সাথে যুদ্ধ, বীর বিক্রমে যুদ্ধ করতেছে। যুদ্ধ চলতে চলতে একই পরিবারের তিন ভাই
কাফেরদেরকে 10 জন 20 জন কাফেরদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিলেন। পরিশেষে দেখা গেল এই 3 জন মুসলিম সেনা ওই রোম সম্রাটের সৈনিকদের সাথে বন্দী হয়ে যায়। এবার 3 ভাইকে যখন বন্দী করে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পর রোম সম্রাট ছোট্ট ভাইকে ডাকতে বলে, শোনো, তুমি হলা তোমার ভাইদের ভিতরে সবচাইতে ছোট ভাই, তুমি হইলা কনিষ্ঠ, তুমি মনে রাখিও তুমি আমাদের অনেক সেনাপতিদেরকে তোমরা হত্যা করেছো মুসলমান। আজকে আমরা তোমাদের 3 জনকে আমরা গ্রেফতার করে নিয়ে আসি। শোনো, তুমি যদি বলো যে আমি একমাত্র আল্লাহকে মানি না, আমার নবীকে মানি না, খ্রিস্টান ধর্ম তুমি গ্রহণ করো, এটা যদি মানতে পারো তোমাকে বাঁচায়া দিব। ওই মুসলমান ডাকতে বলে, ও বাদশা নামদার, শুনে রাখেন, আমি ক্লিয়ার জবাব দিচ্ছি, আমার জীবন চলে যেতে পারে, আমার এই দেহটা টুকরো টুকরো হতে পারে, আমি কিন্তু আমার ঈমান দিব না। ও মুসলমান ভাইরা, ছোট্ট ভাইকে এবার নিয়ে যাওয়া হলো। এবার কয়েদখানায় নিয়ে যাওয়ার পর তাকে কয়েদিদেরকে এক জায়গায় রাখা হলো। ছোট জনকে এবার ওই ডেক্সির সামনে নিয়ে যাওয়া হলো। ডেক্সির ভিতরে পানি তেল গরম করতেছে। তেল যখন টকবক করতেছিল, উতলায়া উঠতেছিল, ছোট মুসলমান ভাই তার সামনে ডাক দিয়ে নিয়ে যায়, দেখো এই যে কারার ভিতরে তেলগুলো উঠতেছে, তুমি যদি ঈমান না ছাড়ো, যদি খ্রিস্টান না হও, তোমাকে এই কারার ভিতরে তোমাকে আমরা পুরায়া মারবো। এবার ছোট্ট জন ডাকতে বলে, ও খ্রিস্টান সম্রাট, শুনে রাখেন, আমার জীবন চলে যেতে পারে, কিন্তু ঈমান দিতে পারবো না। কিতাবের ভিতরে আসে, সঙ্গে সঙ্গে ওই মুসলিম সেনাপতি 3 ভাইয়ের ভিতরে ছোট্ট ভাইকে যখন বলা হলো, ও মুসলিম শোনো, তুমি এই ডাকের ভিতরে, এই কড়ার ভিতরে তেল গরম করা আছে, টকবক টকবক করতেছে, তোমাকে আমরা রেহাই দিব না, হয়তো ঈমান ছাড়তে হবে, না হয় তোমাকে এই কারার ভিতরে তোমাকে ঢুক দিতে হবে। আল্লাহর বান্দা ডাকতে বলে, আমি আমার মালিক একমাত্র আল্লাহকে ভয় করি, দুনিয়ার কোন কাফের বেঈমানকে ভয় করি না। জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। ও মুসলমান ভাইরা, এবার ওই মুসলিম সেনাপতি সঙ্গে সঙ্গে কি করলেন, বিসমিল্লাহ বলে ওই কারার ভিতরে গরম তেল গরম করা ছিল, ওই তেলের ভিতরে ঝাঁপিয়ে পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার রূহটাকে আল্লাহ জান্নাতুল ফেরদাউসে নিয়ে যায়। এবার দ্বিতীয় জনকে ডাকতে বলা হলো, দেখো ওই যে টাকা, দেখো তোমার ছোট ভাই, এই ডাকের ভিতরে তেল গরম করা আছে, কারার ভিতরে দেখো তোমার ভাইকে তাকায়া দেখো, গরম তেলের ভিতরে তোমার ভাই ঝাঁপিয়ে পড়েছিল, তোমার ভাইয়ের কোনো রক্ত মাংস দেখা যায় না, শুধু হাড়গুলো দেখা যাচ্ছে। যদি তুমি বাঁচতে চাও, আমাদের খ্রিস্টান ধর্ম গ্রহণ করো, অন্যথায় তোমাকেও এভাবে আমরা হত্যা করে ফেলবো। মেজো ভাই ডাকতে বলে, বাদশা নামদার, আমরা হলাম মুসলমান, মুসলমানরা আল্লাহকে ছাড়া কাউকে ভয় করে না, মুসলমানরা আল্লাহকে ছাড়া কাউকে ভয় করে না। আমরা জীবন দিতে পারি, কিন্তু আমরা ঈমান দিব না। এবার বলল, ঠিক আছে, তোমাকে এই পানির এই তেলের ভিতরে ঝাঁপিয়ে পড়তে হবে। মেজোবাই ঝাঁপিয়ে পড়লো। এবার তৃতীয় জনকে, বড় জনকে আনা হলো। ডাক্তার বলল, দেখো তোমার 2 ভাইয়ের কি অবস্থা, এই যে দেখো ড্যাগের ভিতরে পড়ে আছে, তুমি কি বাঁচতে চাও না তুমি মরতে চাও? ওই বড় ভাই ডাক্তার বলল, শোনো, আমার 2টা ভাই যেই পথে গেছে, আমিও ওই পথে যেতে চাই।
ও মুসলমান ভাইরা, ও বাবাজিরা, কিতাবের ভিতরে আসছে এবার ওই মুসলমান 3 নাম্বার মুসলমান সেনাপতিকে যখন গ্রেফতার করে নিয়ে আসছে, আর একজন ব্যক্তি ডাকদা বলে না, একে হত্যা করা যাবে না, আমরা জীবিত রেখে আমরা একটা প্রকোষ্ঠের ভিতরে, একটা ঘরের ভিতরে রেখে তাকে আমরা শাস্তি দিব, একে আমাদের কাছে দিয়ে দেন। আর একজন খ্রিস্টান এসে ডাকদা বলে, বাদশাহ নামদার, এই যুবককে আমার কাছে দিয়ে দেন, আমি এই যুবককে খ্রিস্টান বানায় ছাড়বো। জোরে কোন নাউজুবিল্লাহ। যুবক বলছিল যে তুই শুধু বলো যে আল্লাহর বেটা ঈসা খোদার কালাম মিসা। জোরে কোন নাউজুবিল্লাহ। যুবক বলছে না, আমরা এক আল্লাহকে মানি। জোরে কোন, আমরা কয় আল্লাহকে মানি? আল্লাহ কয়জন? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে কোন আল্লাহু আকবার। আমাদের রব, আমাদের মালিক কয়জন? কথা বলেন, একজন। যতক্ষণ পর্যন্ত এক ঠিক না হবে আমাদের কোন আমল আল্লাহর দরবারে কবুল হবে না। খলিফা হিসামের দরবারে একজন পাদ্রী, একজন খ্রিস্টান পাদ্রী খলিফা হিসাবের দরবারে এসে একটা দরখাস্ত দিল, ও মুসলিম খলিফা, আমি হইলাম খ্রিস্টান পাদ্রী, আমার কাছে এমন 3টা প্রশ্ন আছে, যেই 3টা প্রশ্নের উত্তর কোন মুসলিম দিতে পারে নাই। জোরে কোন নাউজুবিল্লাহ। আশা করি আপনার দরবারে যতগুলো আলেম আছে, কোন আলেম, কোন মুফতি মুহাদ্দিস এই প্রশ্নের উত্তর দিতে পারবে না। জোরে কোন নাউজুবিল্লাহ। এবার খলিফা হিসাম এই খ্রিস্টান পাদ্রীকে দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য তার চ্যালেঞ্জ গ্রহণ করলেন। জোরে কোন আল্লাহু আকবার। ও মুসলমান ভাই বাবাজিরা, বলল চলো যাই আমার রাজ দরবারে, আমার অ্যাসেম্বলিতে বসি। খলিফা হিসাম বসে গেলেন। সমস্ত ওই সময়কার যত বড় বড় আলেম মুফতি মুহাদ্দিস ছিলেন, সমস্ত বিজ্ঞজনদেরকে ডাকা হলো। সমস্ত ওলামায়ে কেরাম খলিফা হিসাবের রাজ দরবারে এসে বসে পড়লেন। এবার ওই খ্রিস্টানদের জন্য একটা উঁচা একটা চেয়ার, একটা আসন বানানো হলো। খলিফা হিসাম ডাকতে বলে, ও খ্রিস্টান পাদ্রী, আপনি আপনার আসনে বসে যান। জোরে কোন সুবহানাল্লাহ। এবার খলিফা হিসাম খ্রিস্টান পাদ্রীকে বসে তার আসনে বসতে দেওয়ার পর বলছে যে এবার আপনার 3টা প্রশ্ন বলেন, আমার আশেপাশে যত ওলামায়ে কেরাম আছে সকলে আপনার প্রশ্নের উত্তর দিবে। জোরে কোন আল্লাহু আকবার। এই কথা বলার পর খলিফা হিসামের দরবারে বসা খ্রিস্টান পাদ্রী ডাকদা বলে, ও মুসলিম জনতা, ও মুসলমানদের খলিফা, আমার কাছে যে 3টা প্রশ্ন আছে, এই 3টা প্রশ্নের উত্তর কোন মুসলমান দিতে পারে নাই। আমার জানা মতে আজকেও কোনো ব্যক্তি এই 3টা প্রশ্নের উত্তর দিতে পারবে না। ও মুসলমান ভাইরা বাবাজিরা শুনে রাখেন। এবার ওই খলিফা হিসাম ডাকদা বলে, ও খ্রিস্টান পাদ্রী, বলেন তো আপনার 3টা প্রশ্ন কি? এবার খ্রিস্টান পাদ্রী কয়, 1 নাম্বার প্রশ্ন, মুসলমান জাতির কাছে আল্লাহর আগে কে ছিল? জোরে কোন সুবহানাল্লাহ। কি প্রশ্ন করেছে? যে আল্লাহর আগে কে ছিল? ঠিক আছে। 2 নাম্বার তোমার প্রশ্ন কি? তুমি বলো
খ্রিস্টান পাদ্রী ডাকতে বলে, 2 নম্বর প্রশ্ন আমি আপনাদের সামনে করছি, আমাদের আল্লাহর মুখ কোন দিকে আমি জানতে চাই। আল্লাহর মুখ এই চেহারা কোন দিকে বলেন। 3 নম্বর প্রশ্ন বলো। খ্রিস্টান পাদ্রী 3 নম্বর প্রশ্নের উত্তর প্রশ্ন বলতেছেন, আমি জানতে চাই আমাদের আল্লাহ এই মুহূর্তে কি করছেন। জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা, কিতাবের ভিতরে আসছে খলিফার দরবারে এই 3টা প্রশ্ন করা মাত্র বড় বড় মুফতি মুহাদ্দিস আলেম মুফাসসির ছিলেন, সকলে হতভম্ব হয়ে গেল। একজন আরেকজনের দিকে তাকায় কয়, কত লেখাপড়া করলাম, দাওরায়ে পাস করলাম, আবার মুফতি পড়লাম, তাফসীর পড়লাম, কত কিছু পড়লাম, এই প্রশ্ন তো কোনোদিন আমরা পাই নাই। 17টা বছর লেখাপড়া করেছি, 16টা বছর লেখাপড়া করেছি, কোনোদিন কিতাবের ভিতরে তো এমন প্রশ্ন পাই নাই। কারা কয়? বড় বড় আলেমরা কয়। আমাদের গ্রামের ভাষায় একটা কথা আছে না, যে যেমন কুকুর তেমন কি, যেমন কুকুর তেমন মুগুর। এখানে কোরআন হাদিস দিয়ে বুঝাইলে সে বুঝবে না। সব আলেমরা চুপ হয়ে গেছে। এবার খলিফা আস্তে আস্তে ঘেমে যাচ্ছে, মান সম্মান চলে যাবে। ইসলাম তো সত্য ধর্ম, আল্লাহর কোরআন কয়। বলেন তো ইসলাম ধর্ম সত্য না মিথ্যা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বলেন আল্লাহর কাছে সবচাইতে মনোনীত ধর্ম হলো ইসলাম। আল্লাহর কাছে সবচাইতে গ্রহণযোগ্য মনোনীত ধর্ম হলো ইসলাম। ইসলাম ছাড়া যে ব্যক্তি অন্য কোনো মতবাদ, কার্ল মার্ক্সের মতবাদ, যে কোনো মতবাদ যে ব্যক্তি গ্রহণ করবে ইসলাম ছাড়া, আল্লাহ বলেন ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইকবালা মিনহু, তার কোনো আমল আল্লাহ কবুল করবেন না। ও মুসলমান ভাইরা, কোরআনের অপরাধে আছে, আল্লাহ বলেন লা ইকরাহা ফিদ্দীন। আল্লাহ বলেন তোমরা ধর্মের ব্যাপারে, দ্বীনের ব্যাপারে, ধর্মের ব্যাপারে তোমরা বাড়াবাড়ি করিও না। এর অর্থ এই নয় যে অন্য ধর্ম কি সত্য, এর অর্থ এই নয়। এর অর্থ হলো যে যে ধর্ম পালন করতেছে তারা পালন করুক, আমাদের জোর করে কাউকে মুসলমান বানানো যাবে না। এই দেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, এটা এই দেশের মুসলমান দেশে যারা বাস করে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, তারাও এই দেশের নাগরিক। জোরে কোন ঠিক কিনা? তারা তো দেশে ট্যাক্স দিয়ে তারা থাকে, তাদেরও কোনো অন্যায় ভাবে কোনো তাদের কোনো অন্যায় করা যাবে না। এটা ইসলামী ল। বলতেছিলাম খলিফা হিসাম আস্তে আস্তে গেমে যাচ্ছে। হায় রে, ওই খ্রিস্টান পাদ্রী আস্তে আস্তে মিষ্টি মিষ্টি হাসে, খলিফার দিকে তাকায়া ইশারায় বুঝাইতে চায়, বাদশা নামদার খলিফা, আমি না আগেই বলেছিলাম কোন মুসলমান আমার প্রশ্নের উত্তর দিতে পারবে না। খলিফা হিসাম আশ্চর্য হয়ে গেলেন। এবার ওই ওলামায়ে কেরামের ভিতর থেকে 12 বছরের একজন যুবক সন্তান দাঁড়ায় গেল। জোরে কোন আল্লাহু আকবার। বু হানিফা বুদ ইমামে বাসফা, বু হানিফা বুদ ইমামে বাসফা, আসরাজে উম্মতানে মস্ত
মুস্তফা আছে রাজে উম্মাদানে মুস্তফা জোরে কোন আল্লাহু আকবার। ও মুসলমান ভাইরা, কোন মুফতি মুহাদ্দিস প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সাহস করে নাই। ওই খলিফার রাজ দরবারে এক সাইডে 12 বছরের যুবক আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি দাঁড়ায় গেলেন। জোরে কোন সুবহানাল্লাহ। ইমাম আবু হানিফা দাঁড়ায় গেলেন, 12 বছরের যুবক। যারা বলল খলিফা অনুমতি দিলে আমি, আমার ওস্তাদরা আছে, এরা যদি অনুমতি দেয় আমি এই খ্রিস্টান পাদ্রীর 3টা প্রশ্নের দাঁত ভাঙা জবাব দিব। জোরে কোন আল্লাহু আকবার। এবার মুসলমানরা খুশি। জোরে কোন সুবহানাল্লাহ। মনে আনন্দ। এমন একজন ইমাম আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা, তিনি যখন মক্কা থেকে মদিনায় গিয়ে আমাদের নবীর রওজার পাশে গিয়ে সালাম দিয়েছিলেন, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, যখন এই সালাম দিয়েছিলেন কিতাবের ভিতরে আসে ওই আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তার নিজ কানে শুনেছেন আমাদের নবী, জিন্দা নবী, হায়াতুন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর থেকে আমাদের ইমামের সালামের জবাব দিয়েছিলেন, ওয়া আলাইকুমুস সালাম ইয়া ইমামাল মুসলিমিন। জোরে কোন আল্লাহু আকবার। ইমাম আবু হানিফা ছোট্ট মানুষ দাঁড়া গেল। সমস্ত আলেম, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির বলল, ঠিক আছে বাবা আবু হানিফা, তুমি জবাব দাও, আমরা তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করছি। জোরে কোন আল্লাহু আকবার। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ছোট্ট মানুষ, এবার ওই খ্রিস্টান পাদ্রীকে ডাক দিয়ে বলল, ও ভাই খ্রিস্টান পাদ্রী, আপনি কি লেখাপড়া জানেন? হ্যাঁ, লেখাপড়া না জানলে কি আমি পাদ্রী হইছি? যেমন আমাদের ধর্মের লেখাপড়া না জানলে কি মৌলবী হয়? কথা বলেন। হিন্দু ধর্মের লেখাপড়া না করলে কি ঠাকুর হওয়া যায়? যখন ইমাম আবু হানিফা বলেছেন যে আপনি কি লেখাপড়া জানেন? অবশ্যই জানি। ভাই ঠিক আছে, আপনার 1 নাম্বার প্রশ্নটা আবার উপস্থাপন করেন। খ্রিস্টান পাদ্রী এবার ডাক দিয়ে বলে, শোনো আবু হানিফা, 1 নাম্বার প্রশ্ন হলো, আমি প্রশ্ন করেছি মুসলিম জাতির কাছে আল্লাহর আগে কে ছিল আমি জানতে চাই। ছোট্ট মানুষ ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলেন, ও ভাই খ্রিস্টান পাদ্রী, আপনি তো লেখাপড়া জানেন? কয় হ্যাঁ। এবার আপনি বলুন তো, আপনি 1 থেকে 10 পর্যন্ত বলেন ইংরেজিতে। 1 2 3 4 5 6 7 8 9 10। ভাই ঠিক আছে, আপনি উল্টা গোনেন, 10 9 8 7 6 5 4 3 2 1। ওয়ানের পরে কি কোনো সংখ্যা আছে? আমি জানতে চাই। ছোট্ট মানুষ আবু হানিফা পাদ্রীকে ডাক দিয়ে বলে, ও খ্রিস্টান পাদ্রী, আপনি তো বলছেন ওয়ানের আগে আর কোনো সংখ্যা নাই। আমি ইমাম আবু হানিফা বলছি আল্লাহর আগে আল্লাহই ছিলেন, তাই জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর আগে কেউ ছিল না। 1-এর আগে যেমন কোনো সংখ্যা নাই, আল্লাহর আগে আল্লাহই ছিল, তাই জোরে কোন আল্লাহু আকবার। ও মুসলমান ভাইরা, এবার খ্রিস্টান পাদ্রী চুপ হয়ে গেল। ভাই ঠিক আছে, আপনার 2 নাম্বার প্রশ্ন করেন। 2 নাম্বার কি প্রশ্ন বলেন? ডাকদা বলে, আবু হানিফা শুনুন, মুসলিম জাতির কাছে, মুসলিম মিল্লাতের কাছে 2 নাম্বার প্রশ্ন হলো, মুসলিম মিল্লাতের কাছে 2 নাম্বার প্রশ্ন হলো, আল্লাহর মুখ কোন দিকে? আল্লাহর মুখ কোন দিকে? আবু হানিফা ডাকদা বলে, ও খ্রিস্টান পাদ্রী, আপনি একটু ওয়েট করেন। ইমাম আবু হানিফা ছোট্ট মানুষ এবার বলল,
কর্তৃপক্ষকে বলা হলো একটা মোমের ব্যবস্থা করেন, মোমবাতির ব্যবস্থা। কিসের? মোমবাতি। তখন তো এই কারেন্ট, ইলেকট্রিশিয়ান কিছু ছিল না। একটা মোমবাতি আনা হলো। মোমবাতি এনে বিসমিল্লাহ বলে আবু হানিফা ওই মোমের আগুন লাগাইলো। লাগানোর পর এবার আবু হানিফা খ্রিস্টানকে ডাকতে বলে, ও খ্রিস্টান পাদ্রী শোনেন, আমি আপনাকে বলছি এই যে আগুন আমি প্রজ্বলিত করেছি, আপনি একটু বলেন তো এই আগুনের মুখ কোন দিকে? জোরে কোন মারহাবা। খ্রিস্টান পাদ্রী ডাকতে বলে, ও আবু হানিফা তুমি কি পাগল হয়েছো কিনা? আগুনের কোন কি দিক নির্ধারণ হয়? আর আপনি এখানে লাইট লাগানো হয়েছে, চতুর্দিকে তো লাইটের আলো ছড়া পড়েছে, তুমি মোমবাতি জ্বালাইছো, চতুর্দিকে মোমবাতির আলো চলে গেছে। এবার আবু হানিফা ডাকতে কয়, ওই খ্রিস্টান পাদ্রীরে শুনে রাখ, আমার মাথার তার ছেড়ে নাই, তোর মাথার তার ছিঁড়ে গেছে। আল্লাহু আকবার। যেমন আলোর যেমন কোন দিক নির্ধারণ হয় না, আমার আল্লাহর চেহারারও কোন দিক নির্ধারণ হয় না। আমার আল্লাহ চতুর্দিকে তাকায় আছে। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। জোরে কোন আল্লাহু আকবার। কয় আমার আল্লাহ চতুর্দিকে, আমার আল্লাহর মুখ। খ্রিস্টান কয় ঠিক আছে, তার 3 নম্বর প্রশ্নের উত্তরটা দাও, আমি চলে যাই। বলে 3 নম্বর আপনার প্রশ্নটা কি বলেন? কয় 3 নম্বর প্রশ্ন কি? কয় প্রশ্ন হলো আল্লাহ তাআলা এই মুহূর্তে কি করছেন? কয় নম্বর প্রশ্ন কথা বলেন? 3 নম্বর প্রশ্ন। ইমাম আবু হানিফা ছোট্ট মানুষ পাদ্রীকে ডাকতে বলল, পাদ্রী শোনো, এই যে এখানে আমি বসা আছি, সমস্ত এই ইরাকের বসরার সমস্ত আলেম বসা আছে, আপনি চেয়ারে বসা আছেন, আমি সাধারণ চেয়ারে বসা আছি। এই 3 নম্বর প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই, যেই ব্যক্তি প্রশ্নের উত্তর দেয় সে বড় না যে ব্যক্তি প্রশ্ন করে সে বড়? জোরে কোন সুবহানাল্লাহ। খ্রিস্টান পাদ্রী কয় যে ছাত্রই তো প্রশ্ন করে আর ওস্তাদরা শিক্ষক কি দেয়? উত্তর দেয়। খ্রিস্টান পাদ্রী আপনার কথায় আপনি ধরা, আমি হলাম এই মুহূর্তে আপনার ওস্তাদ, আমি হইলাম আপনার গুরু। আমি একটা সাধারণ চেয়ারে বসা আছি, আপনি সুন্দর চেয়ারে বসা আছেন, আপনি ওই চেয়ার থেকে আপনি নিচে বসেন, তারপরে আমি 3 নম্বর প্রশ্নের উত্তর দিব। জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা, খ্রিস্টান পাদ্রী কিং কর্তব্য বিমূঢ় হয়ে এবার নিচে বসে আছে। ইমাম আবু হানিফা ডাকতে বলে, ভাই খ্রিস্টান পাদ্রী তুমি 3 নম্বর প্রশ্ন বলো। ভাই আল্লাহ এই মুহূর্তে কি করছেন? ইমাম আবু হানিফা ডাকতে কয়, এখনো কি তোমার জ্ঞান ফেরে নাই? আল্লাহ রাব্বুল আলামিন আমার মতো 12 বছরের একজন ছোট্ট সন্তান হাত দিয়ে আল্লাহ কুদরতিভাবে তোমার কানটা ধরায়া মাটিতে বসাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। জবান খুলে জোরে। ওই যে পিছনে আওয়াজ হচ্ছে একটু মুহাব্বতে বলেন, কালেমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ। যখন তুমি ছোট্ট ছিলে, যখন তুমি ছোট্ট ছিলে,
দাঁত ছিল না মুখে, নরম খাবার দিলেন মাবুদ মা জননীর বুকে, নরম খাবার দিলেন মাবুদ মা জননীর বুকে। ওই আল্লাহ রে ভুলো না রে বান্দা, ওই আল্লাহ রে ভুলো না রে বান্দা, জীবন যাকার থাক আল্লাহ বলে ডাক রে বান্দা, আল্লাহ বলে ডাক। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। মোহাব্বতে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি বলতেছিলাম যে আল্লাহর ভয় তাকওয়া, যেই ব্যক্তির ভিতরে আল্লাহর ভয় কাজ করে ওই ব্যক্তিকে বলা হয় মুত্তাকিন। কি বলা হয়? মুত্তাকি। সফলতার এই দুনিয়ার এই পার্থিব জগতে আমরা সকলেই চাই আমাদের জীবনের সফলতা। জোরে কোন ঠিক কিনা?